বাংলাদেশের কোন জেলায় আপনি কখনোই বিয়ে করতে চান না? বরিশাল নোয়াখালী। কোন জেলায় আপনি কখনোই বিয়ে করতে চান না? বরিশাল নোয়াখালী। কেন? জানি না, বাট করতে চাই না অবশ্যই। আমি বিশ্বাস করি না। যদি বরিশাল নোয়াখালীর কোনো উপযুক্ত পাত্র যে ব্যবসায়ী হবে এবং অনেক টাকা ইনকাম করবে সে আপনাকে বিয়ের প্রস্তাব দেয় তখন কি করবেন? না, একসেপ্ট করব না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সাথে সাথে রিজেক্ট। আচ্ছা, একজন বিজনেসম্যানের কত টাকা হলে সংসার সুখী হয়? এটা আসলে সুখ একটা আপেক্ষিক জিনিস, সো সো এটা আসলে বলাটা অনেক কঠিন যে কত টাকা হলে সুখী হবে বা কি হলে সুখী হবে। ঢাকার মেয়েরা সব বিষয়ে অনেক পারদর্শী হয়। ঢাকার মেয়েদের খারাপ গুণগুলো কি কি? আমার মনে হয় তারা অনেক অ্যারোগেন্ট হয়। আচ্ছা, যেহেতু আপনি সিঙ্গেল সেক্ষেত্রে বিয়ে নিশ্চয়ই করতে হবে। বাংলাদেশের কোন জেলায় বিয়ে করতে চান? আই গেস বিক্রমপুর। কেন বিক্রমপুরের ছেলেদের মধ্যে কি এত পেলেন? আই থিঙ্ক বিক্রমপুরে মোস্ট অফ দ্য ছেলেরাই হচ্ছে বিজনেসম্যান হয়, সো আই চুজ বিজনেসম্যান। আপনার জীবনে কখনো ভালোবাসা বা প্রেম এসেছে কিনা? হ্যাঁ, এসেছে। এখন আপাতত ভালোই চলছে, ইনশাআল্লাহ খুবই শীঘ্রই বিয়ে করার ইচ্ছা আছে। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন অনেকের চয়েস হচ্ছে যে পছন্দ করে বিয়ে করা, আবার অনেকের চয়েস হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করা। আমার মতে লাভ ম্যারেজ। মায়ের সাথে, মারা মেয়ের বন্ধু হয়, সো মন খুলে কথা বলা যায় মায়ের সাথে। হ্যাঁ, অবশ্যই বাবাকে ভালোবাসি, বাট বড় হয়ে গেলে যেটা হয় যে বাবার সাথে একটু ডিস্টেন্সটা মেনটেন করা হয়, কিন্তু মা তো বন্ধুর মতো, সো মায়ের সাথে ডিস্টেন্সটা আর মেনটেন করা হয় না। এটা আমি কখনো এই প্রশ্নের অ্যান্সার আমার মনে হয় না দিতে পারবে কেউ, কারণ বাবা যেরকম একটা সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই একটা সন্তানের জন্য মা গুরুত্বপূর্ণ। মা বাবার কোনো বিকল্প হয় না। বাবাকে বলা হয়নি যে বাবা তুমি অনেক হ্যান্ডসাম, এন্ড মাকে বলা হয় না মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।